এ জামালপুরের মুসলমান যুবক বন্ধু, এ পর্দানের মা বোন, মনের কানটা লাগে শুনো। নবীর মোহাব্বত, নবীর সুপারিশ যদি পাইতে হয়, তাহলে তোমাকে আমাকে কিন্তু নবীর আদর্শ মেনে চলতে হবে। আল্লাহর নাফরমানি ওই পরিমাণ করিও যুবক, যেই পরিমাণ তুমি আল্লাহর শাস্তি ভোগ করতে পারবা। তুই যে নবীকে মানো, সেই নবী পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর। আমি জানি, কিন্তু আমি মহিলা মানুষ, আমি পারতেছি না, আমি তোর সাথে ইসলাম ধর্মে চলে যাব। সাহাবী আব্দুল্লাহ মায়ের দিকে তাকাইয়া, সন্তান আর মায়ের চোখের পানি পড়তেছে। আয় আল্লাহ, আপনি আমাকে একটা নির্দিষ্ট দোয়া শিখাইয়া নির্দিষ্ট একটা জায়গায় পাঠিয়ে দিয়েছেন, কিন্তু পয়গম্বরে মুহাম্মদের উম্মত পৃথিবীর জমিনে যত বড় অন্যায় করুক না কেন, কিন্তু মৃত্যুর আগে যদি একবার সেজদায় পড়ে, অথবা সারাটা বছর যত অন্যায় করুক না কেন, যদি মরণের সময় একবার সেজদায় পড়ে আল্লাহ বলে ডাক দে, কি বলে ডাক দে? একটু জোরে বলেন না আল্লাহ, একটু মায়া লাগাইয়া ডাক দেন আল্লাহ। আল্লাহর নামে ডাকতে কি আপনাদের কষ্ট হয়? একটু জোরে জবান খুলে ডাক দেন আল্লাহ। পৃথিবীর মানুষ সিজদায় পড়ে যদি আল্লাহর কাছে ডাক দিয়া বলে মালিক, না বুঝে অনেক অন্যায় করেছি, আজকে বুঝতে পারছি, তোমার কাছে ক্ষমা চাই রে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার একবার ডাকার কারণে আমার বান্দা জনমের সব গুনাহ আমি ক্ষমা করে দিব। কে আমি আপনি জানি না, বিধায় নবীজিকে মানতে পারতেছি না। নবীজিকে মানেন ঠিক আছে, সমাজের মধ্যে আশিকে রাসূলের অভাব নাই। কি বলেন, অভাব আছে নাকি? অভাব আছে। 12ই রবিউল আউয়াল আসলে ঢাকার জমিনের দিকে তাকাইয়া দেখেন, শত শত ডেক খিচুড়ি বানাইয়া আশিকে রাসূলুল্লাহ দৌড়া দৌড়ি করে, কিন্তু এক ওয়াক্ত নামাজের খবর নাই। এক ওয়াক্ত নামাজেরও খবর নাই। এই আশিকে রাসূল দিয়ে কি হবে? আশিকে রাসূল দাবি করো, আশিকে রাসূল বলে নিজেকে মানুষের সামনে প্রচার করো, কিন্তু নবীর সুন্নত মানো না। অন্তত পক্ষে তোমার আমার চাইতে একটা পশু পাখিও ভালো আছে। পশু পাখির কিয়ামতের দিন কোনো হিসাব হবে না। পশু পাখি কিয়ামতের দিন তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। হিসাব হবে তোমার আমার। তুমি আমি যদি ইসলামের পথে না চলি, কানটা ধইরা ফেরেশতারা জাহান্নামের মধ্যে পাঠায়া দিবে। বুঝছেন? এজন্য রাসূলকে মানা চাই, রাসূলের আদর্শ মানা চাই। আপনার আমার রাসূল, আপনার আমার পয়গম্বর, তার আদর্শ যদি আপনি ফলো করতে পারবেন, দুনিয়ায় থাকলে আপনি জান্নাতি হয়ে যাইবে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে বর্তমানে লক্ষ কোটি মুসলমান, বর্তমানে পৃথিবীর মধ্যে মুসলমানের সংখ্যা সব চাইতে বেশি, কিন্তু মুসলমানের চরিত্র দেখলে ইহুদি বেদিন বেঈমানরা পর্যন্ত হাসাহাসি করে, জান্নাতে টিকিট পাবো দূরের কথা। কিন্তু যারা নবীজির আদর্শ মানছে, তারা দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পাইয়া কবরে গেছে। সুবহানাল্লাহ। আপনারা জানেন না, 10 জন সাহাবী আল্লাহর পয়গম্বরের মনোপ্রাপ্ত 10 জন সাহাবী
জান্নাতের টিকিট পাইয়া তারপরে কবরে গেছেন বন্ধু, তাদের কিন্তু তোমার আমার মতো ডজন ডজন কাপড় ছিল না। তারা কিন্তু 3 বেলা খাবারও খাইতে পারত না। কত সাহাবীর জীবনী পড়ছি, দিনকে দিন যায় তারপরে পেটের মধ্যে খাবার নাই। আজকে তুমি আমি যদি বিভিন্ন রকমের খাবার না থাকে, অনুষ্ঠানটা কিন্তু জমে না। বিয়ার অনুষ্ঠান হইলে গরুর গোশত না থাকলে বিয়াটা জমে না। অথচ অনেক সাহাবী আছে জিন্দেগিতে কোনোদিন গরুর মাংস, উটের মাংস খায় না, কোনোদিন খায় না। নবীজির একটা মাদ্রাসা ছিল আসহাবুস সুফফা। নাম কি মাদ্রাসার নাম? আসহাবুস সুফফা। এই আসহাবুস সুফফার মধ্যে বহু সাহাবী পড়ালেখা করত। এর মধ্যে একজন সাহাবীর নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু। কিতাবের মধ্যে পাওয়া যায় নবীর বিখ্যাত সাহাবী আবু হুরায়রা পেটের ক্ষুধার কারণে, খাবার না পাওয়ার কারণে প্রায় সময় বেহুশ হয়ে থাকতেন, অজ্ঞান হয়ে থাকতেন। তোমার আমার সমাজের মধ্যে কেউ কি এমন আছে না খায় তারপরে মারা গেছে? কেউ আছে? কেউ নাই। পূর্বের যুগের মানুষ খাবারের কষ্ট করেছে, কিন্তু তুমি আমি কষ্ট করি না, কারণ নবীর বরকত। তুমি আমার কষ্ট করা লাগে না, কারণ তোমার আমার নবীর বরকত। যেই নবীর উসিলায় খাইলা, ওই নবীকে তুমি চিনতে পারলা না। কথায় আছে মোল্লার উসিলায় খাইলা বিরানি, সিন্নি খাইলা যেই মোল্লার উসিলায়, ওই মোল্লাকেই চিনলা না। আছে না কথা? নবীর কারণে আজকে আমি আপনি কতটা সুযোগ সুবিধার মধ্যে আছি। নবীর কারণে আপনি কতটা ভালো অবস্থানে আছেন আজকে আমি আপনি জানি না। কিঞ্চিত পরিমাণ আপনাদেরকে বলে যাই, দেখবেন মনটা একটু ভালো লাগবে। আপনার আমার বাবা হযরতে আদম আলাইহিস সালাম নাম শুনছেন? আদম আলাইহিস সালাম নাম শুনছেন? অনেকেই হিজরত করছে। কই হিজরত করছে বলমু? ঘুমের রাষ্ট্রে হিজরত করছে। এটা না, আশেপাশে যারা আছে একটু আপনার বরকতি হাত দিয়া তাদেরকে একটু জাগায় দেন। কি করেন? ধাক্কা দেন, আগায় দেন। আল্লাহু আকবার। আপনার আমার পিতা হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসার পর তিনি আক্ষেপ করে 4টা জিনিসের আফসোস করছিলেন। কয়টা জিনিস? একটু কথা বলতে হবে মুসলমান। কয়টা জিনিস? কিছুক্ষণ পর মাহফিল শেষ হয়ে যাবে। আগামী বছর মাহফিল পাবেন কিনা কোনো গ্যারান্টি কিন্তু নাই। বর্তমানে মারা যাওয়ার জন্য বয়স লাগে না, বর্তমানে মারা যাওয়ার জন্য অসুস্থতা লাগে না। যুবক শিশু মানুষ হঠাৎ করে পিছলা খেয়া পড়ে গেছে, হঠাৎ করে দেখা যায় চোখ বন্ধ হয়ে গেছে। কখন আপনার জানি মরণের ডাক চলে আসে। মরণের ডাক আসার আগে ইসলামটা মানেন, আল্লাহকে মেনে তারপরে সামনের দিকে আগা। আপনার আমার পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার পর 4টা জিনিসের আফসোস করছিলেন। কয়টা জিনিসের আফসোস? কয়টা জিনিস বলেন? 4টা। 1 নাম্বার আফসোস আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ তুমি যদি আমাকে নবী না বানাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত বানাইতা, তাহলে আমি খুশি হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। কার উম্মত বুঝতে পারছেন? আপনি যদি আমাকে নবী না বানাইয়া পয়গম্বর মুহাম্মদের উম্মত যদি বানাইতেন হে মালিক, তাহলে আমি খুশি হয়ে যাইতাম।
আল্লাহ তাআলা বললেন, কেন? আমাকে একটু খুলে বলো আদম। তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি জান্নাতে যাওয়ার পর একটা অমার্জিত ভুল করেছিলাম। আপনি আমাকে একটা আদেশ করছেন, আমি না বুঝে আদেশটা লঙ্ঘন করে ফেলছি। একটা অমার্জিত ভুলের কারণে আপনি আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। কিন্তু পয়গম্বরে মুহাম্মদীর উম্মত যত বড় অন্যায় করুক না কেন, আপনাদের সমাজে এমন কেউ আছে নাকি অন্যায় করার কারণে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বাহির করে দিয়েছেন? এমন কেউ আছে? আছে এমন কেউ? হযরতে আদম আলাইহিস সালাম 2 নাম্বার আক্ষেপ করেছিলেন, হে মালিক, আমি একটা অমার্জিত ভুলের কারণে আপনি আমার শরীরে জামা খুলে এনেছিলেন। কিন্তু পয়গম্বরে মুহাম্মদীর উম্মত তারা যত বড় অন্যায় করুক না কেন, তাদের শরীরের জামা খোলা হবে না। সুবহানাল্লাহ। যদি জামা খোলা হইতো কি অবস্থা হইতো? হযরত আদম আলাইহিস সালাম তিনি তো বড় ধরনের কোনো অপরাধ করেন নাই, সামান্য একটা ভুলও না। পয়গম্বরের ভুল হয় না, আর আমরা কত ভুল করতেছি। হযরতে আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ, আমার একটা ভুলের কারণে আমার বিবি হাওয়া তাকে আপনি আমার থেকে দূরে সরায় দিয়েছেন। কিন্তু পয়গম্বরে মুহাম্মদীর উম্মত যত বড় অন্যায় করুক না কেন, তাদের থেকে তাদের বিবিকে তাড়ায় দেওয়া হবে না। এমন কেউ আছে যে রাতের বেলা মিথ্যা কথা কয়ে ঘুমাইছেন, সকালে উঠে দেখেন বউ হিজরত করছে আরেক বেড়ার লগে? এরকম পাইছেন? আর নেই তো। 4 নাম্বার, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আয় আল্লাহ, আমি একটা অমার্জিত ভুলের কারণে 300 বছর আপনার কাছে আমি ক্ষমা চাইছি, কিন্তু আপনি আমাকে ক্ষমা করেন নাই। একটা নির্দিষ্ট পাহাড়ে গিয়া তওবা করতে বলছেন, আর সাথে সাথে আপনি আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আপনি আমাকে একটা নির্দিষ্ট দোয়া শিখাইয়া নির্দিষ্ট একটা জায়গায় পাঠিয়ে দিয়েছেন, কিন্তু পয়গম্বরে মুহাম্মদের উম্মত পৃথিবীর জমিনে যত বড় অন্যায় করুক না কেন, কিন্তু মৃত্যুর আগে যদি একবার সেজদায় পড়ে অথবা সারাটা বছর যত অন্যায় করুক না কেন, যদি মরণের সময় একবার সেজদায় পড়ে আল্লাহ বলে ডাক দে, কি বলে ডাক দে? একটু জোরে বলেন না আল্লাহ। একটু মায়া লাগাইয়া ডাক দেন আল্লাহ। আল্লাহর নামে ডাকতে কি আপনাদের কষ্ট হয়? একটু জোরে জবান খুলে ডাক দেন আল্লাহ। পৃথিবীর মানুষ সেজদায় পড়ে যদি আল্লাহর কাছে ডাক দিয়া বলে মালিক, না বুঝে অনেক অন্যায় করেছি, আজকে বুঝতে পারছি, তোমার কাছে ক্ষমা চাই রে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার একবার ডাকার কারণে আমার বান্দা জনমের সব গুনাহ আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এতগুলো সুযোগ সুবিধা পাইলেন কোন নবীর বরকতে? কথা বলেন, কোন নবীর বরকতে? আপনার আমার নবীর বরকতে কত বড় একটা সুযোগ সুবিধা আজকে আমি আপনি পাইছি। আজকে আমি আপনি যেই পরিমাণ অন্যায় করি, হযরতে লূত আলাইহিস সালামের উম্মতেরা অন্যায় করছে, জমিন উল্টায় মাইরা ফেলছে। হযরতে নূহ আলাইহিস সালামের জাতি অন্যায় করছে, পানি দিয়ে ডুবাইয়া মেরে ফেলছেন।
প্রত্যেকটা উম্মত যে অন্যায় করছে তাকে সাথে সাথে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু আপনি আমি যত অন্যায় করি না কেন, কোনদিন আপনার আমার উপর বড় ধরনের কোনো আযাব আসে না। আসছে? যেই নবীর বরকতে এত কিছু পাইলেন, যেই নবীর উম্মত কিয়ামতের দিন সবার আগে জান্নাতে যাবে, যেই নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতে যেতে পারবে না, ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? একটু জোরে বলো মুসলমান, আছে না নাই? ওই নবীকে আমি আপনি কতটুকু ভালোবাসতে পেরেছি? ওই নবীকে আমি আপনি আজকে ভালোবাসতে পারি না। ছোট্ট একটা ঘটনা বলে দুয়ার দিকে আগে যাব মুসলমান। আল্লাহ নবীজিকে, নবীজির সাহাবীরা কতটা ভালোবাসতেন একটু ঘটনাগুলো শুনেন। আর রাতের বেলা বালিশের সাথে মাথা লাগায়া তারপরে ভাবতে থাকবেন সাহাবীরা নবীর জন্য কতটা ত্যাগ করছে, আমি আপনি কি অতটা ত্যাগ করতে পারি কিনা? আল্লাহ নবীজির একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ, নাম কি? কথা বলতে হবে মুসলমান, নামটা কি? আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল্লাহ নবীজির হাতে গোপনে গোপনে হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। হাতে হাত রেখে মুসলমান হয়ে বলে, পয়গম্বর, আমার মা বাবা অনেক বেশি বিধর্মী, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করছি জানে তাহলে আমাকে শেষ করে ফেলবে। আমি যদি গোপনে গোপনে নামাজ পড়ি, আমি যদি গোপনে গোপনে কুরআন তেলাওয়াত করি, তাহলে কি আমার ইবাদত বন্দেগী হবে নাকি? একটু খুলে বলেন। আল্লাহ রসুল বলতে লাগলেন, আব্দুল্লাহ, তুমি যদি গোপনে গোপনে নামাজ পড়ো, তারপরও আমার আল্লাহ তোমাকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সাহাবী আব্দুল্লাহ চলে গেল ঘরের মধ্যে। ঘরের মধ্যে গিয়া লুকায়া লুকায়া গোপনে গোপনে আল্লাহকে ডাকে, নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে। আস্তে আস্তে দিন পার হয়ে যায়, আস্তে আস্তে দিন সামনের দিকে চলে যাইতেছে। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ গভীর রাতে আল্লাহ দরবারে দাঁড়ায় নামাজ পড়তেছে, মালিক, তুমি আমাকে এমন একটা পরিবারে পাঠাইছো, মনটা চায় একটু জামাতের সাথে নামাজ পড়বো, চাইলেও পড়তে পারি না। এরে মুসলমান, একটু চিন্তা ভাবনা করে দেখো, তুমি আমি জামাতে নামাজ পড়লে বাধা দেওয়া হয় কিনা বলো? বাধা দেওয়া হয়। তুমি আমি তাসবিহ তাহলিল পড়লে, কুরআন তেলাওয়াত পড়লে বাধা দেওয়া হয়। ওয়াজ মাহফিল শুনলে বাধা দেওয়া হয়। কিন্তু সাহাবীরা নামাজ পড়লে তাদেরকে শেষ করে ফেলা হইতো, তারপরও তারা এক ওয়াক্ত নামাজও ছাড়তেন না। সাহাবী আব্দুল্লাহ গভীর রাতে সিজদায় পড়ে কান্না করতেছেন, মালিক, আমার মনটা চায় আমি দীর্ঘ সময় সিজদার মধ্যে কাটিয়ে দেই, আমার মনে চায় তোমার নামটা জপতে জপতে আমার জিহ্বাটা যেন স্বস্তি হয়ে যায়। আমার মনটা চায় তোমার কুরআন কত সুন্দর, কত সুন্দর, কিন্তু পড়তে পারি না। আমার মা বাবা বিধর্মী রে মাওলা, কেমনে চাই, কেমনে বলি, তুমি আমাকে একটু সহজ করে দাও। এভাবে আল্লাহর নাম ডাকতে ডাকতে ডাকতে, বলতে 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 হঠাৎ করে আব্দুল্লাহ আল্লাহর ইশকের মধ্যে মাতোয়ারা হয়ে গেছে, নিজেকে ভুলে গেছে। সিজদার মধ্যে পড়ে বলতেছে, আল্লাহ, বারবার আল্লাহর নাম জপতেছে,
এক পর্যায়ে তার জবানের আওয়াজটা অনেক উঁচু হয়ে গেছে। তার পাশের ঘরে বাবা ছিল, বাবা মারা গেছে। চাচা ছিল, চাচা শুনে ফেলছে। চাচা দৌড় দিয়ে আসছে, আব্দুল উজ্জা, তার আগের নাম ছিল আব্দুল উজ্জা, তুমি কি কার নাম বলতেছো? তুমি দেখা যায় আল্লাহর নাম বলো, আল্লাহর নাম বলা তো ঠিক না, আল্লাহর নাম কেন বলতেছো? আব্দুল্লাহ বলতে লাগলো, আমি আল্লাহকে মানি, রসুলকে মানি। তুমি কোন রসুলকে মানো? বলে আমি মুহাম্মদ নবীকে মানি। মুহাম্মদ নবীকে মানো? তাই সত্যি? হ্যাঁ, মুহাম্মদ নবীকে মানি। গভীর রাত্রে আব্দুল্লাহর কানটা ধরে মায়ের কাছে নিয়ে আসছে। মায়ের কাছে এসে বলতে লাগলো, দেখো তোমার সন্তান নাকি আমাদের ধর্ম ছেড়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে, তাকে এখনই শেষ করে ফেলতে হবে। চাচায় বলতে লাগলো, আব্দুল উজ্জা, তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো তাহলে কিন্তু তোমাকে আমরা সাথে রাখবো না। ইসলাম ধর্ম না রাখলে কি করবো না? সাথে রাখবো না। আব্দুল্লাহ বলতে লাগলো, চাচা মনের কানটা লাগে শুনো, তোমাকে আমি ভালো করে বলতেছি, তুমি আমাকে রাখো আর না রাখো, আমি ইসলাম ধর্ম ছাড়বো না। যেই নবীর হাতে হাত রেখছি জীবন চলে যাবে, মুহাম্মদ নবীকে ছাড়বো না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। দুইটা হাত তুলে নাবাব নারে তাকবীর, ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তুমি দেখি সুন্দর করে হেঁটে যাইতেছো, তোমার কাছে আমার একটা দাবি আছে। চাচা আপনার কি দাবি? তোমার গায়ের মধ্যে যে জামাটা আছে ওই জামাটা হইল আমার টাকা দিয়া কিনা। ইসলাম ধর্ম মানছো, ঘর থেকে চলে যাইবা ভালো কথা, তোমার শরীরের মধ্যে যে জামাটা আছে ওই জামাটা আমাকে দিয়া যাইতে হবে। জামাটা যদি না দিয়া যাও তাহলে কোনোদিন তোমাকে ঘর থেকে যাইতে দেওয়া হবে না। আব্দুল্লাহ ইসলামের আশে সাথে সাথে শরীরের জামাটা খুলে দিয়া দিছে। চাচায় বলতে লাগলো, তোমার ওই যে নিচের দিকে লজ্জাস্থান ঢাকা কাপড়টা আছে ওইটাও আমার। আব্দুল্লাহ বলতে লাগলো, নিয়ে যা, কাপড় দিয়া দিব, আমি আমার সব দিয়া দিব, কিন্তু বিনিময় আমি ইসলাম ছাড়তে রাজি না। আব্দুল্লাহ নিজের লজ্জাস্থানটার কাপড়টা খুইলা চাচাকে দিয়া দিছে। লজ্জাস্থানটা ঢেকা যায়। সাহাবী আব্দুল্লাহ ঘরের পিছন দিক থেকে বাইর হইয়া যায়। সাথে সাথে মা ডাক দিছে, আব্দুল্লাহ তোর চাচাই তো তোরে জন্ম দেয় না, আমি মা তোরে জন্ম দিছি, তোর লজ্জাস্থান দেখা যাবে এটা আমি মা চাই না রে আব্দুল্লাহ। নে নিজের শাড়ি থেকে একটা টুকরা কাপড় ছিঁড়ে দিয়া বলে, আব্দুল্লাহ এই কাপড়টা তোরে দিয়া দিলাম, কাপড়টা নিয়ে তোর লজ্জাস্থানটা ঢাক। আমি জানি তুই সঠিক ধর্মের উপর আছো, তুই যে নবীকে মানো সেই নবী পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, আমি জানি, কিন্তু আমি মহিলা মানুষ, আমি পারতেছি না, আমি তোর সাথে ইসলাম ধর্মে চলে যাব। সাহাবী আব্দুল্লাহ মায়ের দিকে তাকাইয়া, সন্তান আর মায়ের চোখের পানি পড়তেছে, ওদিক দিয়ে আমার আল্লাহ দেখতেছে। সাহাবী আব্দুল্লাহ নবীজিকে ভালোবাসে, নিজের মাকে সালাম জানায় তারপরে চলে গেছে। কুয়াশার রাত্র, ঘন ঘন কুয়াশা, শরীরটা থরথর করে কাঁপতেছে, শরীরের মধ্যে কোনো কাপড় নাই। আজকে আপনার আমার শরীরের মধ্যে কত ধরনের শীতের কাপড় আছে, তারপর আমি আপনি কাঁপতেছি।
কিন্তু সাহাবী আব্দুল্লাহ শরীরের মধ্যে কোনো কাপড় নাই, থরথর করে কাঁপতেছে। হঠাৎ করে আব্দুল্লাহ হাঁটতে হাঁটতে নবীজির ঘরের সামনে গিয়া দাঁড়ায় রয়েছে। গভীর রাত্র, নবীজি গভীর রাতে তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম থেকে উঠছেন। ঘুম থেকে উঠে কুয়াশার কারণে দেখা যায় না, কিন্তু দূর থেকে দেখা যায় একজন মানুষ দাঁড়ায় আছে। অস্পষ্ট দেখা যায় না, কিন্তু বোঝা যায় কে যেন দাঁড়ায় আছে। নবীজি হেঁটে হেঁটে সামনের দিকে চলে আসলেন। সামনের দিকে এসে দেখলেন একজন মানুষ দাঁড়ায় আছে। বলতেছেন, কে তুমি, কি তোমার পরিচয়? সাহাবী আব্দুল্লাহ বলতে লাগলো, হাবিব, আমি হইলাম আপনার ওই একজন সাহাবী যে আপনার হাতে হাত রেখে আজ থেকে 1.5 মাস আগে মুসলমান হয়েছি। আজকে আমার চাচা আমাকে ইসলামের কারণে ঘর থেকে তাড়ায় দিছে। আমি এখন কি করব? আমার জীবন চলে যাবে, আমার হায়াত চলে যাবে পয়গম্বর, তারপরও আমি আপনাকে ছাড়তে রাজি না, রাজি না। আমার হায়াত চলে যাবে, আমার আল্লাহকে ছাড়তে রাজি না পয়গম্বর। এই বলিয়া নবীজির সাথে কান্না করতেছে। নবীজি বলতে লাগলেন, আয় আয় আমার সাথে তুই জীবন যাপন করবি। সাহাবী আব্দুল্লাহকে নিয়ে নবীজি জীবন যাপন করতেছেন। যুদ্ধের সময় চলে আসছে। নবীজি বলতে লাগলেন, আব্দুল্লাহ তুমি কি যুদ্ধের ময়দানে যাবা নাকি বলো? আব্দুল্লাহ বলতে লাগলেন, পয়গম্বর আপনি যুদ্ধে যাবেন আর আমি যাব না, এটা তো হতে পারে না, আমিও আপনার সাথে যুদ্ধে যাব। আব্দুল্লাহ নবীজির সাথে যুদ্ধে চলে গেল। যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করলো। যুদ্ধের ময়দান থেকে ফিরে মদিনার দিকে নবীজি সাহাবীদেরকে নিয়ে আসতেছেন। গভীর রাত্রে শীতের কারণে রাত্র হয়ে গেছে, তাবু টানায় দিয়েছেন, ঘুমায় যাবেন। হঠাৎ করে দেখতে পাইতেছেন আব্দুল্লাহর শরীরের মধ্যে মারাত্মক ধরনের জ্বর চলে আসছে। কি চলে আসছে? জ্বর চলে আসছে। আব্দুল্লাহকে নিয়ে নবীজি নিজে রানের উপর শুয়াইয়া বলতে লাগলেন, আব্দুল্লাহ তুমি ভয় পাও না, তুমি সুস্থ হয়ে যাইবা। আব্দুল্লাহ বলতে লাগলো, পয়গম্বর আমার মনে হয় আমি আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবো না। নবীজি বলতে লাগলেন, একটু পানি নিয়ে আসো। নবীজি হাতের মধ্যে পানি নিয়া আব্দুল্লাহর মুখের মধ্যে দিয়া দিতেছেন। মুখের মধ্যে পানি থাকে না, চলে আসে। মুখের মধ্যে বারবার পানি দেন, কিন্তু পানি বাহির হয়ে চলে আসতেছে। সাহাবী আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে বলতেছে, পয়গম্বর আজকে মরণের সময় আমার মা বাবা যদি থাকতো আমি তো খুশি হইতাম না। আপনি নবী আমার মুখের মধ্যে পানি দেওয়ার কারণে আমি খুশি হইতেছি। আজকে আমার মরণের সময় যদি আমার মায়ে থাকতো আমার মাথাটা একটু টিপায়া দিত। আজকে যদি আমার বাবায় থাকতো গো পয়গম্বর, তাহলে আমার হাত পা গুলো টিপায়া দিত। এই বলি আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আমার নবী আব্দুল্লাহর মাথাটা বারবার টিপায় দিয়া বলে, আব্দুল্লাহ কাঁদিস না, আমি নবী তোর মাথাটা টিপায় দিতেছি। আমি নবী তোর বাবা, আমি নবী তোর মা, আমি নবী তোর সবকিছু, তুই কান্না করিস না, আমি নবী তোর সাথে আছি। সাহাবী আব্দুল্লাহ হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে গেছে। আব্দুল্লাহ দুনিয়া জমিন থেকে চলে গেছে। নবীজির চেহারাটা মলিন। সাহাবীদেরকে বললেন, কবর খনন করো, তোমরা কাফন দাফনের ব্যবস্থা করো, আব্দুল্লাহর জানাজা হবে। আব্দুল্লাহর লাশটা নিয়া
সাহাবায়ে কেরাম সাথে নবীজি ময়দানের দিকে আগায় যাইতেছেন। সমস্ত সাহাবী সুন্দর করে হাঁটতেছেন, কিন্তু আপনার আমার পয়গম্বর বৃদ্ধাঙ্গুলি পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর দিয়ে হাঁটতেছেন। হযরতে ওমর বলতে লাগলেন, মুহাম্মদ, আমরা সবাই সুন্দর করে হাঁটতেছি, কিন্তু আপনি দেখা যায় এক পায়ের এক আঙ্গুলের উপর ভর করে হাঁটতেছেন। নবীজি বলতে লাগলেন, ওমর, তোমরা যা দেখো আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার আব্দুল্লাহর মৃত্যুর কারণে আমার আব্দুল্লাহর জানাজা পড়ার জন্য আসমান থেকে আমার মালিক আমার আল্লাহ হাজার 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 লক্ষ কোটি ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। ফেরেশতারা আব্দুল্লাহর জানাজা পড়ার জন্য জমিনে চলে আসতেছে। ফেরেশতাদের কারণে আমি নবী পাও রাখতে পারি না। নবীজি আব্দুল্লাহর জানাজাটা পড়াইয়া দিলেন। জানাজাটা পড়াইয়া বলতে লাগলেন, চলো আমরা গুরুস্থানের দিকে চলা শুরু করি। গুরুস্থানের দিকে আব্দুল্লাহকে নিয়ে হাঁটতেছেন, কবরে পাশে রেখে নবীজি গুরুস্থানের মধ্যে নিজেই নেমে গেলেন। নিজেই নেমে বলতেছেন, আবু বকর, ওমর, আমার আব্দুল্লাহকে আমার হাতে দে, আমার আব্দুল্লাহকে আমার হাতে দে। আমার আব্দুল্লাহ আমার কারণে মাকে ছাড়ছে, বাবাকে ছেড়ে দিয়েছে। আমার আব্দুল্লাহ আমাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার আশায়, আমার আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য পরিবারকে ছেড়ে দিয়েছে। এই আব্দুল্লাহকে আমার হাতে দে। হাতে নিয়ে আপনার আমার পয়গম্বর এইভাবে আসমানের দিকে তুলে ধরলেন। আসমানের দিকে তুলিয়া প্রত্যেকে নিজের চোখটা একটু বন্ধ করে আল্লাহর কাছে একটু ধ্যান করেন, একটু মনে মনে ভাবেন, আমি যদি এরকম হইতে পারতাম কত ভালো হইতো। সাহাবী আব্দুল্লাহকে নবীজি এরকম দুই হাতের মধ্যে তুলে আসমানে দুকে তুলিয়া বলতেছেন, মালিক, এই আব্দুল্লাহ চাইলে আজকে কত বড় লোক হইতে পারত, এই আব্দুল্লাহ চাইলে আজকে কত শান্তিতে থাকতে পারত রে মালিক। আজকে তোমার কারণে সব কিছু ছেড়ে দিয়েছে। আমি নবী সুপারিশ করলাম, আপনি এই আব্দুল্লাহকে দয়া করে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর, হযরতে ওমর বলতে লাগলেন, হযরতে উসমান, হযরতে আলীও বলতে লাগলেন, অন্যান্য সাহাবীরা চোখ দিয়া পানি বাহির হইতেছে আর গুনগুনায় বলতেছেন, আব্দুল্লাহ, তুই পরিবার ছেড়ে আসার কারণে তুই ধন্য, কারণ তোর জন্য তোর নবী স্বয়ং আল্লাহর কাছে সুপারিশ করছে। সুবহানাল্লাহ। আল্লাহর সুপারিশ যদি পাইতে হয়, নবীর সুপারিশ যদি পাইতে হয়, এ জামালপুরের মুসলমান যুবক বন্ধু, এ পর্দানের মা বোন, মনের কানটা লাগে শুনো, নবীর মোহাব্বত, নবীর সুপারিশ যদি পাইতে হয়, তাহলে তোমাকে আমাকে কিন্তু নবীর আদর্শ মেনে চলতে হবে। আল্লাহর নাফরমানি ওই পরিমাণ করিও যুবক, যেই পরিমাণ তুমি আল্লাহর শাস্তি ভোগ করতে পারবা। আল্লাহর অবাধ্যতা ওই পরিমাণ করিও যুবক ভাই, যেই পরিমাণ তুমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবা। আল্লাহ শাস্তি যদি ভোগ করতে পারো, তাহলে তুমি গুনাহ করিও, আর যদি না পারো গুনাহ থেকে বেঁচে চলিও। ওই কবরের মাটিতে যাওয়ার পর তুমি কোন বংশের মানুষ,
তুমি কি জামালপুরের মুসলমান, এটা কিন্তু পরিচয় চলবে না। পরিচয় চলবে তুমি নবীর আশিক কিনা, সেই পরিচয়টা চলবে। কাফনের কাপড় খোলার পর তোমার চেহারার দিকে তাকায় যদি দেখে সুন্নতি দাড়ি নাই, তোমার কাফনের কাপড় খোলার পর তোমার শরীরের মধ্যে যদি ওযু সুন্নতি ওযুর নূর ঝলমল না করে, ফেরেশতার মুগুরের বাড়ি একটাও কিন্তু নিচে পড়বে না। অতএব কবরের আযাব থেকে যদি বাঁচতে হয়, আজকের এই মাহফিল থেকে তুমি ওয়াদা করে যাও। কবরের আযাব কত কঠিন, কবরের আযাব কত ভয়ঙ্কর জানো হে মুমিন। আল্লাহর নবী বলেন, পৃথিবীর সমস্ত কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আর কবরে যাওয়ার পর দুই পাশের মাটির চাপ যদি এক পাল্লায় রাখা হয়, কবরের আযাব সবচাইতে বেশি ভয়ঙ্কর। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মরণের আগে বারবার কান্না করতেছেন আর গুনগুনায় বলতেছেন, স্বামী স্বামী গো, তোমার কাছে আমার চাওয়ার মতো কিছুই নাই, তোমার কাছে আমি একটা জিনিস চাইতেছি, আমি কবরে যাওয়ার পর তুমি আমার কবরের পাশে একটু বসে থাকবা। হযরতে খাদিজা এই কথা বলার পর নবীজি বলতে লাগলেন, খাদিজা তুমি এত কেন ভয় পাইতেছো, কারণ কি? হযরতে খাদিজা বললেন, স্বামী কবরের আযাবের কথা যা শুনছি এটা বরদাস্ত করার মতো সহ্য আমি খাদিজার মধ্যে নাই। কবরে যাওয়ার পর গুনাহগার হইয়া যদি কবরে যাও, গুনাহগার হইয়া কবরে যাইও না রে যুবক, গুনাহগার হইয়া কবরে যাইও না বৃদ্ধ বাবাজি। গুনাহগার হইয়া যদি কবরে যাও, দুই পাশের মাটি চাপে তোমার হাড়গুলো কিন্তু সব টুকরা মুকরা হয়ে যাবে। এই জন্য আজকের মাহফিল থেকে আল্লাহর কাছে ওয়াদা করে যাও, আয় আল্লাহ জীবনে অনেক অন্যায় করছি, জীবনে কত নামাজ ত্যাগ করেছি, জীবনে কত মিথ্যা কথা বলেছি, তুমি জানো, আমার আর কেউ জানে না, তুমি আল্লাহ জানো। অতএব আজকে এই মাহফিলে এসে হুজুরের কথা শুনে তোমার কাছে ওয়াদা করলাম, জীবনে যতদিন দুনিয়ার মধ্যে থাকবো একটা ওয়াক্ত নামাজ মিস দিব না, একটা মিথ্যা কথা বলবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দুইটা হাত তুলে দেখায় দেন, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ গভীর রাত্র হয়ে গেছে, আপনার বান্দারা আপনার কাছে ওয়াদা করছে, আল্লাহ তারা কোনোদিন নামাজ ছাড়বে না, তুমি দয়া করে আমাদের ওয়াদা কবুল করিয়া নেও, আমিন। আল্লাহ তাআলা আজকে আমাদের এই মাহফিলকে কবুল করে, সকলে বলেন আমিন। এই মাহফিলের যারা আয়োজক আছেন তারা অনেক কষ্ট করছেন, তাদের আয়োজনে আমি অনেক খুশি। বিশেষ করে আপনাদের এলাকার বাসিন্দা মোহাম্মদ বাবুল ভাই আপনাদের পাশেই বসে আছেন, আমার সাথে অনেক সব সময় যোগাযোগ রাখছেন, কিভাবে আমি আসব, কিভাবে আমার জন্য সহজ হবে, সব কিছুই আমার তদারকি করছেন। এবং আপনাদের অত্র মসজিদের সম্মানিত খতিব এবং কমিটি বলেন, মুরব্বী বাবাজিরা যারাই আছে, আয়োজক বৃন্দ, সকলের আয়োজন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার। আল্লাহ পাক আপনাদের এই অর্থের ত্যাগ, আল্লাহ পাক আপনাদের এই কষ্ট, দুঃখ, দুর্দশা, এই পরিশ্রম সব কিছুর বিনিময় আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ইহকালে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেন, সকলে বলেন আমিন। কারো কিছু বলার আছে? বাবুল ভাই কে কথা বলবেন? কথা বলবেন? কালেকশন কিছু করা লাগবে? আচ্ছা ঠিক আছে। বাবুল ভাই আমার কাছে একটা আশা করছিলেন যে আমি যেন একটু যুবকরা যেটা চায়, একটু গরম বয়ান, একটু ভালো
জিহাদি কথা যতটুকু পারছি আপনাদের সেটা শুনছেন, গজল তাকবীর যাই শুনছেন। গভীর রাত্র হয়ে গেছে, এর মধ্যে যদি অন্যদিকে যাই তাহলে সময় আরো বেশি লাগবে। এজন্য আপনাদের কষ্টের দিকে তাকাইয়া অল্পতের মধ্যেই শেষ করে ফেলছে, তাও অনেক রাত্র হয়ে গেছে, অনেক সংক্ষিপ্ত করছি। আবারও যদি ইনশাআল্লাহ আশা হয় আশেপাশে কোথাও আগামীকালও প্রোগ্রাম আছে, আমি মূলত এই কারণে আগামীকালের প্রোগ্রাম যেন আপনাদের ধৈর্য হারা না হন, ব্যাঘাত না ঘটে, এই জন্য আমি অল্পতে আজকে ছেড়ে দিতেছি। আবারও যদি ইনশাল্লাহ কোনোদিন আসা হয়, আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখেন, ইনশাল্লাহ মন ভরে আপনাদেরকে ইনশাআল্লাহ নবীর শানে আলোচনা শোনাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। পর্দার আড়ালে অনেক মা বোনেরা আসছেন, আল্লাহ পাক সেই মা বোনদেরকে কবুল করেন, তাদের প্রত্যেকের মনের নেক আশা মঞ্জুর করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আচ্ছা, اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আচ্ছা, আজকে দোয়া চাইলেন সভাপতির মা বাবার জন্য এবং প্রধান অতিথির মা বাবা মারা গেছেন, তাদের জন্য দোয়া হয়েছে। আপনারা সকলেই দোয়া করবেন। আজকের আলোচনা শুনে কেমন লাগলো? হ্যাঁ, খুশি লাগছে তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যতটুকু শুনছেন এতটুকু ইনশাল্লাহ মনে মধ্যে লাগাইয়া তারপরে ভাববেন। আল্লাহ পাক সব সময় দ্বীনের উপর আপনাকে আমাকে অটল অভিযোগ রাখুন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. শেষ মুহূর্তে চলে আসছি, একটু কষ্ট করে আল্লাহর নাম ধরে ডাক দেন, ইয়া আরহামার রাহিমিন। জবানটা খুলে বলেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ফিরিয়ে না দিও গো মাওলা, ফিরিয়ে না দিও। গুনাহ যত করেছি ক্ষমা করে দিও। বন্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতের দিনে এ পাপীর উপায় হবে কি? ও মালিক, মালিক রে, গভীর রাত্র দুনিয়া সভা দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আদালতের দরওয়াজা বন্ধ হয়ে গেছে রে আল্লাহ, বাড়িওয়ালার দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ, এই গভীর রাত্র পর্যন্ত আপনার বান্দারা এখনো বসে আসছে,
এরা টাকার জন্য আসে নাই, গাড়ি পাওয়ার জন্য আসে নাই, এরা আসে একমাত্র আপনার কাছে ক্ষমা পাওয়ার আশায় রে আল্লাহ। সন্তান যতই গুনাহ করুক না কেন, অপরাধ করার পর যদি মা বাবার সামনে গিয়া মা মা বলে ডাক দে রে আল্লাহ, একটু চোখের পানি ছেড়ে ডাক দেন আল্লাহ। আপনি যদি কান্না করতে না পারে, বুঝবেন আপনার কপালের মধ্যে মোহর মারা হয়ে গেছে। আপনার পাশের মানুষটা চোখের পানি ছেড়ে কান্না করতেছে, ভাই তোমার চোখের কেন পানি নাই? তুমি কি গুনাহ করো না? একটু চিন্তা করে দেখো মরলে কি হবে। একটু চক্ষু বন্ধ করিয়া দেখো, রাত্রে ঘুমায় গেছো, হঠাৎ করে দিনের বেলা দেখো তোমার মা তোমাকে ডাকতেছে, তোমার সন্তান তোমাকে আব্বু আব্বু বলে ডাকে, স্ত্রী স্বামী বলে ডাকে, তোমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, তুমি লড়তে চড়তে পারো না। তুমি বলতে চাইতেছো সন্তান তুই আমাকে কেন ডাকো, আমি তো জীবিত আছি। কিন্তু তারা বলতেছে তুমি নাকি চলে গেছো। তোমার সন্তান একটা দৌড় দিয়া মসজিদের কাছে চলে গেছে। নারায়ণপুর মসজিদের মাইকের মধ্যে মুয়াজ্জিন এলান করে দিছে তুমি দুনিয়ার থেকে চলে গেছো। তোমার আরেকটা সন্তান মসজিদে চলে গেছে খাটিয়া আনার জন্য রে বাবা। তোমার বাবা তোমার আত্মীয়রা তোমাকে গোসল দেওয়ার জন্য গরম পানি করতেছে, তোমাকে শেষ বিদায় দেওয়ার জন্য কাফনের কাপড় রেডি হয়ে গেছে রে বাবা। তোমাকে গোসল করানো হয়, তোমার শরীরে চুলকায়, কিন্তু তুমি কিছুই বলতে পারো না। গোসল করাইয়া তোমাকে কাফন ব্যবস্থা করাইয়া মসজিদের মধ্যে জানাজা দিয়া তোমাকে কবরের মধ্যে নিয়ে যায়। এই শীতের মধ্যে ঠান্ডা কনকনে শীতের মধ্যে ঠান্ডা মাটি, তোমার সন্তানটা কবরের মধ্যে একটা লাফ দিয়া দাঁড়িয়ে গেছে। তোমার চোখে তোমার সন্তানের হাতের মধ্যে দেওয়া হয়েছে। তুমি বড় আশা তোমার সন্তান মনে হয় তোমাকে নিয়ে বাড়িতে যাবে। একটু খেয়াল করে দেখবেন সন্তান যেই বাবার কবরে নামে ওই বাবার কবর থেকে উঠতে সন্তানের কিন্তু দেরি হয়। আপনার লাশটা গুরুস্থানের মধ্যে রাখিয়া আপনার কাফনের কাপড়ের চেহারার কাপড়টা যখন মুঠিটা খুলে দিবে, আপনি মনে করবেন আপনার সন্তান আপনাকে মনে হয় কুলে তুলবে। কিন্তু না না, আমার নিষ্ঠুর সন্তানটা আমাকে রাখিয়া একটা লাফ দিয়া কবরের উপর চলে গেছে। আমাকে রেখে আমার সন্তানটা একটা লাফ দিয়া কবরের উঠে চলে আসছে। 3.5 হাত মাটির ঘর, কেউ আপন হবে না, মাটি দিয়া তোমাকে শেষ করে ফেলা হবে। ওই মাটির কবরে ওই মাটির ঘরে যাওয়ার আগে গুনাহমুক্ত জীবন কাটাইয়া তারপরে তুমি কবরে যাও রে বাবা। হে আল্লাহ, আমরা যারা হাত তুলছি আমাদের জিন্দেগি সমস্ত গুনাহ খাতা আপনি ক্ষমা করে দেন। আপনার হয়ে যেন চলতে পারি আপনি আমাদেরকে তৌফিক দান করেন। পেরেশানি মুক্ত জীবন দান করেন আল্লাহ, বিপদ মুক্ত জীবন দান করেন আল্লাহ, ঋণ মুক্ত জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা মাহফিলটা দিল তাদের পরিশ্রমকে আপনি কবুল করে নেন। যারা টাকা অর্থ পয়সা দিয়া পরিশ্রম দিল আল্লাহ
প্রত্যেকের এই দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই মসজিদকে কবুল করে নেন। মসজিদে যারা দায়িত্ব আছে তাদেরকে কবুল করে নেন। মসজিদের প্রত্যেকটা কমিটিকে আপনি কবুল করে নেন। 3 দিন ব্যাপী মাহফিল, এই মাহফিলে যারা সদস্য বৃন্দ আছে, প্রধান অতিথি, সভাপতির মা বাবা, সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, বাবুল ভাই দোয়া চাইছে, তার হায়াতে রিজিকের মধ্যে আপনি বরকত বাড়ায় দেন। তাকে সব সময় আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যাদের রিজিকের অভাব, চাকরির অভাব, কামাই রুজির অভাব, আপনি কামাই রুজির মধ্যে বরকত দিয়া দেন। আয় আল্লাহ, সব সময় যেন আপনার হয়ে চলতে পারি তৌফিক দান করেন আল্লাহ। এই মাহফিলটাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে আপনি কবুল করিয়া নেন। আমাদের সন্তানগুলোকে আপনি কবুল করে নেন। সন্তানগুলোকে আপনি সুস্থ রেখে দেন। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলোকে আপনি যোগ্য সন্তান বানায় দেন। ও মালিক, জানি না কে যেন এই জায়গায় মা হারাইয়া ইতিমের মতো কান্না করতেছে, কে যেন বাবা হারাইয়া ইতিমের মতো কান্না করতেছে। কার জানি মা নাই, যার মা আছে ঘরে গেলে গিয়া দেখবে মা এখনো খাবার খায় নাই। আর যাদের মা নাই, ঘরে গিয়া দেখবে মায়ের বিছানাটা খালি। যার বাবা আছে, বাবাকে নিয়ে মাহফিলে বয়ান শোনার জন্য আসছে। আয় আল্লাহ, যাদের মা বাবা নাই, আপনি তাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আমার বাবাও গত ডিসেম্বরের 15 তারিখ চলে গেছে। টাঙ্গাইলে মাহফিলের দিকে আসতেছিলাম, হঠাৎ করে শুনি মারা গেছে। দেখতে দেখতে আমার বাবার 1 বছর হয়ে গেল। কত ওয়াজ করি, দিনের কথা শোনায়, আমার বাবার বয়সী মানুষ শুনে কিন্তু